চট্টগ্রামে ইয়াবা গায়েব কাণ্ডে ওসি সহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও হদিস মেলেনি ইয়াবার। ইয়াবাগুলো কি উদ্ধার করা হবে নাকি অধরায় থেকে যাবে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। এদিকে সিএমপির অভ্যন্তরীণ তদন্ত কমিটি ইয়াবা গায়েবের সত্যতা পেলেও আদালতে দাখিল করা পুলিশের প্রতিবেদনে তা অস্বীকার করা হয়েছে। চট্টগ্রামকে মাদকের রুট হিসাবে ব্যবহার করছে কারবারিরা। গত বছরের ৮ই ডিসেম্বর নগরীর বাকলিয়া এলাকায় পুলিশ সদস্যের কাছ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন ওসি আফতাব উদ্দিনের নির্দেশে ইয়াবার চালানটি আত্মসাৎ করার পর অভিযুক্ত পুলিশকে ছেড়ে দেওয়া হয়। ১ মাস পর গণমাধ্যমে ঘটনাটি জানাজানি হলে বাকলিয়া থানার ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তৎকালীন পুলিশ কমিশনার হাসিব আজিজ। এই ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ প্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন। গত ২৫শে ফেব্রুয়ারি আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, কনস্টেবল ইমতিয়াজ তার আগের জবানবন্দি অস্বীকার করে নতুন জবানবন্দি দিয়েছে। এ সময় বলা হয়, ট্রলি ব্যাগে কোনো ইয়াবা না পাওয়ায় তল্লাশি করে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের এই প্রতিবেদনকে সাংঘর্ষিক বলছেন বিশেষজ্ঞরা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। যে আমাদের রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে, আর যখন রক্ষক ভক্ষক হয় তখন জনগণের আর আশ্রয়স্থলটুকু থাকে না। 1861 সালের যে আইনি কাঠামো, সে আইনি কাঠামোটাকেও তাকে জনগণ থেকে একটু দূরে সরিয়ে রাখছে, যার কারণে সে জনগণকে বন্ধু না ভেবে জনগণের বিরুদ্ধেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছে। এদিকে ঘটনার প্রায় 6 মাস পার হলেও এখন পর্যন্ত আত্মসাৎ হওয়া ইয়াবা উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি গ্রেপ্তার হননি ইয়াবা পাচারের অভিযুক্ত পুলিশ সদস্য ইমতিয়াজ হোসেন। অপরাধে জড়িত যারাই থাকুক কাউকে ছাড় নয় জানান সিএমপি কমিশনার। কোনো পুলিশ সদস্য যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ে তাহলে সেটা তার ব্যক্তিগত দায়, এটা কোনোভাবেই বাংলাদেশ পুলিশের দায় নয়। পুলিশের শৃঙ্খলার স্বার্থে, পুলিশ ডিপার্টমেন্টের স্বার্থে আমরা সেই পুলিশ সদস্যকে অন করবে না। ইয়াবা কাণ্ডে সম্প্রতি প্রত্যাহার করা হয় কোতোয়ালি থানার ওসি আফতাবকে। অভিযোগ আছে, সোর্সের মাধ্যমে ইয়াবাগুলো বিক্রি করে দিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।